যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরকালে উপহারস্বরূপ $400 মিলিয়ন বিমান উপহার দিতে চেয়েছিল কাতার রাজপরিবার। সম্প্রতি এটি গ্রহণে নিজের সম্মতির কথা জানিয়েছেন ট্রাম্প। উপহারটিকে যুক্তরাষ্ট্রের জন্য বড় অর্জন হিসাবে মনে করেন তিনি। তবে তার ইচ্ছার বিরুদ্ধে সরব যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গন। ট্রাম্পের রাজনৈতিক প্রতিপক্ষ ডেমোক্র্যাট পার্টির অনেকে পদক্ষেপটিকে ঘুষ কিংবা উচ্চ পর্যায়ের দুর্নীতির উদাহরণ হিসাবে দেখছে। বিমান ইস্যুতে ট্রাম্পের সমালোচনা করতে ভুলেনি তার কট্টর সমর্থকরাও। ডেইলি ওয়্যারের বক্তা বেন সাপিরো উপহারের পিছনে হীন উদ্দেশ্য রয়েছে বলে মত দেন। শুধু ট্রাম্পকে খুশি করতে নয়, দ্বিপাক্ষিক উপায়ে নিজেদের পকেট ভারী করতে কাতার এমন উদ্যোগ নিয়েছে বলে মনে করেন তিনি। আবার অনেকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদে কাতারের অর্থায়নের অভিযোগ এনে ট্রাম্পকে উপহার গ্রহণে নিরুৎসাহিত করেছে। ফক্স নিউজে দেয়া বক্তব্যে মার্ক লেভিন কাতারকে সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে আখ্যা দেন। কেন্টাকির রিপাবলিকান সিনেটর র্যান্ড পল কাতারের উপহারের পিছনে অসঙ্গতি থাকায় এটি গ্রহণে ট্রাম্পকে বারণ করেন। ট্রাম্পের সমালোচনা করতে ভুলেনি যুক্তরাষ্ট্রের মূলধারার গণমাধ্যমগুলো। ট্রাম্প প্রশাসনের তোষামোদকারী গণমাধ্যম নিউ ইয়র্ক পোস্টও তাদের প্রকাশিত সম্পাদকীয়তে ট্রাম্পের ইচ্ছার সমালোচনা করেন। তারা উপহারটি গ্রহণ না করতে ট্রাম্পকে আহ্বান জানায়। অন্যদিকে রাজনীতি বিশ্লেষক ও রিপাবলিকান ন্যাশনাল কমিটির সাবেক যোগাযোগ পরিচালক ডগ হেই মনে করেন ট্রাম্পকে উপহার দেওয়ার মাধ্যমে ভবিষ্যতে লাভবান হতে চায় কাতার। এদিকে ট্রাম্পের উপহার গ্রহণের সিদ্ধান্তে বাধা হয়ে দাঁড়িয়েছে দেশটির সংবিধান। কেননা যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী কংগ্রেসের অনুমতি ছাড়া দেশটির নির্বাচিত কর্মকর্তারা বিদেশি রাষ্ট্র, রাজা বাদশাহ ও যুবরাজের কাছ থেকে কোনো উপহার নিতে পারবেন না। আরেকটি ধারা অনুযায়ী প্রেসিডেন্ট তার বেতনের বাইরে কোনো উপহার গ্রহণ করতে পারেন না। তবে অতীতে কংগ্রেস বিদেশি রাষ্ট্রের কাছ থেকে উপহার নেয়ার অনুমোদন দিয়েছিল। 1877 সালে ফ্রান্সের দেয়া স্ট্যাচু অব লিবার্টি গ্রহণের অনুমতি দিয়েছিল কংগ্রেস। তবে সর্বমহলের সমালোচনা উপেক্ষা করে ট্রাম্পের উপহার গ্রহণের বিষয়ে যুক্তি উপস্থাপন করেছে হোয়াইট হাউস। উপহারটি ট্রাম্পকে নয়, মার্কিন সরকারকে দেয়া হচ্ছে বলে অভিমত হোয়াইট হাউসের। অর্ণব প্রসাদ, RTV।